আজ দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও সাবেক মন্ত্রী হারুন রশিদ খান মুন্নুর অষ্টম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মিলাদ ও দোয়া সহ নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। হারুন রশিদ খান মুন্নু ছিলেন একাধারে বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। শূন্য থেকে শীর্ষ শিল্পপতি হারুন রশিদ খান মুন্নুর পৈতৃক বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। হারুন রশিদ খান মুন্নু তার গ্রামের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে 1952 সালে বাণিজ্য শাখায় প্রথম বিভাগ পেয়ে ম্যাট্রিক পাশ করেন। তৎকালীন জগন্নাথ কলেজ থেকে 1954 সালে বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করেন মুন্নু। লেখাপড়ার পাশাপাশি 60 টাকা বেতনে আর 30 টাকা ভাতায় একটি চাকরি করতেন সে সময়। বেতনের সেই টাকা থেকে মাসে 20 থেকে 30 টাকা করে বাড়িতে পাঠাতেন। 1955 সালের 3 আগস্ট হুরুন নাহারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এছাড়াও 1956 সালে বিকম পাশ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স শেষ করেন তিনি। আদমদীতে অডিট করার সময় সে সময় এক কর্মকর্তা তাকে চাকরির প্রস্তাব দিলেও তিনি ব্যবসার প্রতি আগ্রহের কথা জানান। প্রথম ব্যবসা তিনি 75 টাকা মুনাফা করেন। সেই শুরু, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। খাতা সরবরাহ করে 2 বছরের মধ্যে নিজের প্রেস তৈরির টাকা হয়ে যায়। ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠা করেন তার প্রথম শিল্প প্রতিষ্ঠান মুন্নু আর্ট প্রেস অ্যান্ড প্যাকেজিং, যার পূর্ণতা পায় মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। হারুন রশিদ খান মুন্নু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তিনি 1991 সালে ও 1996 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে এবং 2001 সালে মানিকগঞ্জ 2 ও মানিকগঞ্জ 3 আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের নির্বাচনে 2টি আসনে বিপুল ভোটে জয়লাভ করার পর তিনি মন্ত্রী হন। কৃষিপ্রধান মানিকগঞ্জকে শিল্প অঞ্চলে রূপান্তর করার পেছনে তার অনবদ্য ভূমিকা রয়েছে। মানিকগঞ্জে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ এমন কোনো প্রতিষ্ঠান নেই তিনি সহযোগিতা করেননি। এর জন্য মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে দানবীর হিসেবে স্মরণ করে। বর্তমানে তার স্ত্রী হুরুন নাহার মুন্নু এবং 2 কন্যা আফরোজা খানম রিতা ও ফিরোজা মাহমুদ এবং কন্যাদের স্বামী সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। আজ তিনি নেই। 2017 সালের নিজের প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুন্নু সিটি ক্যাম্পাসের দৃষ্টিনন্দন হুরুন নাহার জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এদিকে মৃত্যুর 8 বছরের প্রিয় বাবাকে একটি মুহূর্তের জন্য ভুলতে পারেননি পরিবারের বড় মেয়ে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বাবার আদর্শ, কর্ম উদ্দীপনার লক্ষ্য ও উদ্দেশ্য নিজের ভেতর ধারণ ও লালন করে পথ চলছেন তিনি। ছোটবেলা থেকেই বাবার সততা আর আদর্শে মুগ্ধ ছিলেন রিতা। বাবার আদর্শের দীক্ষাতে রিতা এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার প্রতিষ্ঠিত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স, মুন্নু এটওয়ার, মুন্নু জুট স্ট্রাফলার্স, মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজ, মুন্নু ট্রেনিং কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু নার্সিং কলেজ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। বাবার মতো তিনি হয়ে উঠেছেন একজন সফল শিল্প উদ্যোক্তা। হারুন রশিদ খান মুন্নু 1933 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করেন এবং 2017 সালের 1 আগস্ট মৃত্যুবরণ করেন।